আমার পরিহিত গেঞ্জিতে লেখা আছে আন আকিমুদ্দিন, দিন প্রতিষ্ঠা করো। খুবই ছোট্ট একটি কথা, ছোট্ট একটি বাক্য, কিন্তু এর ভিতরে আছে সীমাহীন মহাসমুদ্রের মতো জ্ঞান। এখন আমাদের দেশের যারা নামাজি মুসলমান, তারা আকিমুস সালাত কিছুটা হলেও বুঝতে পেরেছে, অথবা আকিমুস সালাতের প্রভাবে সালাত আদায় করতেছে, কিন্তু ঠিক সেম ফরম্যাটের কথা আকিমুদ্দিন, দিন প্রতিষ্ঠা করো, এই জিনিসটা মানুষ বুঝতেছে না বা বুঝতে পারে নাই। তো আকিমুদ্দিন, দিন প্রতিষ্ঠা করো, দিন মানে আমি এখন দিনের আলোতে আছি এই দিন না। এখানে দিন মানে দিনের অর্থ জীবন ব্যবস্থা, দিন মানে ইসলাম, দিন মানে আল্লাহ কর্তৃক নির্দেশিত, রাসূল কর্তৃক প্রদর্শিত বিধান, ইসলামের বিধিবিধান, এটাকেই প্রতিষ্ঠা করা লাগবে। মূলত এটাই পৃথিবীর মুসলমানদেরকে বলা হচ্ছে, এই দিনকে প্রতিষ্ঠিত করা। যেমন সূরা আল ইমরানে আমরা দেখি, ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই তোমাদের নিকট মনোনীত পছন্দনীয় দিন হলো ইসলাম। মানে আল্লাহর পক্ষ থেকে একটি মাত্র মনোনীত পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হলো দিন। এখন এই দিনকে আপনি কিভাবে প্রতিষ্ঠিত করবেন? এটা তো আর একাকী করা যাবে না। এটা করতে হলে প্রয়োজন একটি সংগঠন। সেটা আপনি দেখতে পাবেন সূরা আস-সফের ৩ নম্বর আয়াত। সেখানে আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। নিশ্চয়ই অবশ্যই আল্লাহ তাদেরকে ভালোবাসেন যারা তার রাস্তায়, তার পথে সীসাডালা প্রাচীরের ন্যায় ইস্পাত কঠিন ঐক্যবদ্ধভাবে থাকে, অর্থাৎ সাংগঠনিক পদ্ধতিতে সংঘবদ্ধ হয়ে সবাই মিলে সংঘবদ্ধ হয়ে একটা সিস্টেমে এই দিন প্রতিষ্ঠার পথে অগ্রসর হতে হবে। এটা আন আকিমুদ্দিন, দিনকে প্রতিষ্ঠা করা। দিনকে প্রতিষ্ঠা করতে হবে আরও অনেকগুলো কারণে। যেমন এই পৃথিবীতে যত নবী রাসূল আসছেন, সকল নবী রাসূল এই পৃথিবীতে আসার যে কারণ, সেটা আমরা দেখি আরেকটা সূরাতে, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা, আমি পৃথিবীতে অসংখ্য নবী রাসূল পাঠিয়েছি। এদের কাজ দুটি, একটি হচ্ছে আনে আবুদুল্লাহ, আল্লাহর গোলামি করা, এরপর ওয়াস্তানিবুত তাগুত, তাগুতকে বর্জন করা। তা আল্লাহর গোলামি মানে, আল্লাহর গোলামির সহজ কথা হচ্ছে জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর হুকুম মাফিক জীবন চলার নাম আল্লাহর গোলামি। আল্লাহর গোলামি শুধু এই নয় যে আপনি কিছু নামাজ, কিছু রোজা, হজ, যাকাত, সাদকা, ফিতরা, কিছু অংশ, এগুলো গোলামির অংশ। আর গোলামির পূর্ণাঙ্গ রূপ হলো